তো 42তম রবীন্দ্র মেলায় আজকে আমাদের 12তম বর্ষের আজকে তৃতীয় দিবসের আড্ডায় আমার ঠিক বাঁ পাশে আছে গুণেশ্বর নাথ চৌধুরী। সে একজন সমাজসেবী এবং অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বর্তমান সময়টা এমনই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই, ছেলে মেয়েরা অনেক কাজ করে চলেছেন এবং শুধু নবীনরা নয়, প্রবীণরাও এই ক্ষেত্রে এই জায়গায় কাজ করছেন। তারপরে আছে প্রীতম দাস, সেও খুব এইসব কাজে খুব মনোযোগ সহকারে চলে যাচ্ছে তার দিনগুলো। তারপরে আছেন আমার ডান পাশে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীযুক্ত ভগবান দাস সারদা মহাশয়। তারপরে আছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রীযুক্ত তরুণ পাল মহাশয়, সুদীপ পাল মহাশয়। তারপরে আছেন সিনিয়র সিটিজেন ফোরামের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত নারায়ণ দেবনাথ মহাশয়। তারপরে আছেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতি এবং হাইলাকান্দি রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান শ্রীযুক্ত প্রেমাংশু শেখর পাল। তারপরে আছেন আমারও খুবই আপনজন, পারিবারিক সম্পর্ক রয়েছে, সবার সাথেই পারিবারিক সম্পর্ক রয়েছে আমার এখানে যারা আছেন, শ্রীযুক্ত নিহারেন্দু চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তিনি এই শহরের এই জেলার অনেক কিছুই জানেন, ইতিহাস সম্বন্ধে অবগত আছেন অন্যদের মতো, তাকেও স্বাগত জানাচ্ছি। তারপরে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং যোগা অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তিত্ব শ্রীযুক্ত পরিমল পাল মহাশয়। তারপরে আছেন আমাদের এই ঈশান বাংলা এবং এমসিএন বাংলা, আপনারা দেখছেন টিভির অপারে বসে, উল্টো দিকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন। এই চ্যানেল, লোকাল চ্যানেলের অন্যতম কর্ণধার এবং নর্থ ইস্ট ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীযুক্ত বিশ্বজিৎ নাথ। তারপরে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমানেও শিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছেন এবং হিন্দু মিলন মন্দিরের পূর্বতন সভাপতি শ্রীযুক্ত নিশিকান্ত পাল মহাশয়। তারপরে আছে আমার সঙ্গে সহযোগী, আমি আগেই বলেছি, সমাজসেবার নামে একজন দামাল ছেলে, পাগল ছেলে, যার মাথায় সর্বক্ষণ সমাজসেবার কাজ ঘুরপাক করে, শ্রীমান মৃগেন দেব, যাকে আমরা বাপ্পা হিসেবে চিনি। সেও ভারত সেবাশ্রম সংঘের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তারপরে আছে আমাদের হাইলাকান্দি জেলা ও দায়রা জজের একজন সরকারি কর্মচারী এবং অবসর সময়ে তার ফ্রি টাইমে সেও ব্লগিং এর কাজ করে যায়, শ্রীমান উত্তম নাথ। এবারে গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে, এখানে শহরে দাপিয়ে বেড়াচ্ছে, নানা ধরনের কাজ করছে। যাই হোক, আজকে আমার এখানে আছে গুণেশ্বর নাথ চৌধুরী। তো গুণেশ্বর, আড্ডা করে এবছর এইবার তুমি প্রথম এলে, কিরকম লাগলো আড্ডা করে এসে? মনের কথা যদি বলতে চাও বলো। নমস্কার সবাইকে, আমি গুণেশ্বর নাথ চৌধুরী। অ্যাকচুয়ালি আমার পরিচয়টা আগে দিই। আমি ইন্স্যুরেন্সে কাজ করি, একটা ব্রোকিং কোম্পানিতে আমি এরিয়া হেড হিসাবে আছি। তো মেলা সম্বন্ধে যেহেতু কথা হয়েছিল আগে, আমি একটু মেলা সম্বন্ধে একটু কথা বললাম, কেননা এখানে সবাই আমার বড়, একমাত্র বয়সে ছোট আছে আমার, ও হচ্ছে ভাগনা, আর বন্ধুবর দুজন আছে। বাপ্পা অলরেডি আমার সাথে পড়াশোনা করেছে আর ওর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথমত আমরা আগে গভর্নমেন্ট স্কুলে পড়ার সময় টিফিনে আমরা চলে আসতাম মেলা ফিল্ড। আমার আরেকটা স্মৃতি মনে আছে, একবার পুরনো ফিল্ডে সাইকেল রেস এসেছিল, যে মাটির গর্ত করে। আজকে প্রায় 47 পা দিয়েছি আমি, বাঁচবো কতদিন বুঝতে পারছি না, ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমরা
সাইকেল রেস দেখেছি, তখন বোধহয় 1 টাকা না 2 টাকা টিকিট ছিল, সঠিক মনে নেই, কিন্তু ওই সাইকেল রেসটা মনে আছে। আমার দাদামণি আমাকে নিয়ে এসেছিল। নারায়ণদা অলরেডি আমাকে জানে বা চিনে। যাই হোক, এক্সিবিশন নিয়ে যেগুলা কথা হয়েছে, ডেফিনেটলি এই মেলাতে আমাদের এক্সিবিশন খুবই দরকার। আগে বিজ্ঞান মন্দির থেকে অনেকগুলি এক্সিবিশন আসতো, বিজ্ঞান মন্দিরের অনেক সায়েন্টিফিক্যাল জিনিস আসতো, আমরা দেখতাম, বিনামূল্যে ওইগুলো এক্সিবিশন করা হতো, খুব ভালো লাগতো। কিন্তু আজকের দিনে মেলা, রবীন্দ্র মেলা পুরো শূন্য। বাস্তবে কিন্তু রবীন্দ্র মেলাটা একটা বিজনেস ইয়েতে গেছে, কিন্তু বাচ্চাদের আমরা কি শিখাচ্ছি? বাচ্চাদের আমাদের শেখানোর কিচ্ছু আমরা মেলাতে পাচ্ছি না। তো আমি একদম ছোট্ট কথা বলছি, আমি একদম ছোট সবার, তো ওইটাই বলতে চাই সবাইকে, যাতে আমরা নেক্সট ইয়ার যাতে আমরা একটু এক্সিবিশনের দিকে আমরা একটু লক্ষ্য রাখি। আমাকেও সাথে পাবেন, কেননা আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে কিছু শিখতে চায়, কারণ মোবাইল দেখে শিখলে হবে না, প্র্যাকটিক্যাল দেখতে হবে, আমাকে করতে হবে। গুড। আমি যদি না করি তাহলে আমি শিখতে পারবো না। অ্যাটলিস্ট আমাকে করে শিখতে হবে। আমি শুনে শিখলে হবে না, আমাকে করে শিখতে হবে। আমরা মোবাইল দেখে কি দেখছি? একটা ভ্রূণ দেখছি, মোবাইলে একটা ভ্রূণ দেখছি, সেই ভ্রূণটা প্র্যাকটিক্যালি যদি আমি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের ভ্রূণটা কিভাবে হয় বা সাপের ভ্রূণটা কিভাবে হয়। তো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, কারণ আমার এখানে অনেক বড় বড় সবাই রয়েছেন। আমার নমস্কার বলে আমি আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি। প্রীতম আমার পাড়ার ছেলে।